অনেকের প্রশ্ন অনেকেই আমাকে কমেন্ট করে জানাইতেছে যে ভাই বর্তমানে মালয়েশিয়ার কোনো ভিসা চালু আছে কিনা এবং মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কি, মালয়েশিয়াতে কি চলবে সামনে। ঠিক আছে, তো আজকে আমি আলোচনা করব মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত মালয়েশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন আমার প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। বন্ধুরা, আমার সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানেন যে গত কয়েকদিন হবে মালয়েশিয়াতে কলিং ভিসা নামে একটা ভিসা চালু হয়েছিল। ঠিক আছে, তো এই কলিং ভিসায় আপনার লোক কিন্তু যেতে পারেনি। ঠিক আছে, অনেকে মনে করছিল যে কলিং ভিসা দিয়ে মালয়েশিয়াতে যে বিভিন্ন ধরনের কাজ করব, তো এই চিন্তা করার মধ্যেই হঠাৎ করে কিন্তু কলিং ভিসাটা বন্ধ হয়ে গেল। তারপর মালয়েশিয়ার সরকার যে কাজটা করলো সেটা হচ্ছে যে আপনার পাম বাগানের জন্য একটা সেক্টরের লোক নিবে। তো সেটা বর্তমানে চলমান রয়েছে। পাম বাগানের জন্য মালয়েশিয়াতে লোক যাচ্ছে এবং সামনে আরও যাবে ভবিষ্যতে যদি তাদের লাগে। তো এখন বর্তমানে অনেকের প্রশ্ন অনেকেই আমাকে কমেন্ট করে জানাইতেছে যে ভাই বর্তমানে মালয়েশিয়ার কোনো ভিসা চালু আছে কিনা এবং মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কি, মালয়েশিয়াতে কি চলবে সামনে। ঠিক আছে, তো আজকে আমি আলোচনা করব মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত মালয়েশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে। মালয়েশিয়ার সর্বশেষ আপডেট বর্তমানে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো বন্ধুরা, তার আগে মালয়েশিয়ান প্রবাসী ভাইদের এবং সকল প্রবাসী ভাইদের রিকোয়েস্ট করব, আমার এই কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, মালয়েশিয়ার পামবাগান সেক্টরে বর্তমানে লোক নিচ্ছে এবং সামনে আরও যাবে, এটা হচ্ছে মেন কথা। বর্তমানে মালয়েশিয়ার পামবাগানের কাজ ছাড়া আর কোনো সেক্টরে লোক নিতেছে না। এখন অনেকের প্রশ্ন, ভাই মালয়েশিয়ার ভিসা কি সামনে খুলবে? ভাই, মালয়েশিয়ার ভিসা জানুয়ারি মাসের খোলার কথা 25 তারিখে, এখনও প্রায় 1-1.5 মাসের মতো সময় আছে। তো আমি এই কথাটা আমি বলতে চাই না যে মালয়েশিয়ার ভিসা খুলবে 25 তারিখে, কিন্তু একটা খবর আছে যে 25 তারিখে খোলার কথা, যে ওই ভিসা খোলার সাথে সাথে মালয়েশিয়াতে সব সেক্টরে লোক যেতে পারবে কাজ করতে। এখন কথা হচ্ছে মালয়েশিয়ার আপডেটটা কি বা মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কি। বন্ধুরা, মালয়েশিয়াতে আপনারা জানেন যে কয়েকদিন আগে সাধারণ ক্ষমার একটা ঘোষণা দিছিল যে ডিসেম্বর মাস পর্যন্ত। এটা সত্য, মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ লোককে বৈধ করার প্রক্রিয়া চলতেছে এবং তার মেয়াদ হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত। এরপরে মালয়েশিয়াতে যারা অবৈধ থাকবে বা যারা বৈধ হতে পারেনি তাদেরকে কিন্তু খবর আছে, তাদেরকে কিন্তু রেহাই নেই। ঠিক আছে, আমার মনে হয় মালয়েশিয়াতে যে অবৈধ ভাইরা আছে তাদেরকে দেশ থেকে মালয়েশিয়া থেকে বিতাড়িত করে আবার নতুন করে ভিসা খোলার চিন্তা ভাবনা করবে মালয়েশিয়ার সরকার এবং নতুন কোনো প্রজেক্ট চালু করার চিন্তা ভাবনা করবে মালয়েশিয়ার সরকার। কেন নয়, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে হঠাৎ করে কিন্তু কলিং ভিসা নামে একটা ভিসা চালু হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে 15 দিনও থাকে নাই, 1 মাসও থাকে নাই, হঠাৎ করে কিন্তু কলিং ভিসাটা বন্ধ করে দেয়। তার মতলবটা কিন্তু এটাই ভাই। তারপর কিন্তু হঠাৎ করে কিন্তু পাম বাগানের শুধু একটা সেক্টরে লোক নিচ্ছে কলিং ভিসা দিয়ে। একটা চিন্তার বিষয় ভাই, চিন্তার বিষয়। কারণ মালয়েশিয়াতে যদিও সামনে কাজ চালু হয় বা ভিসা চালু হয়, তাহলে কিন্তু অবৈধ যারা থাকবে তাদেরকে কিন্তু রাখবে না, কারণ অবৈধ থাকলে মালয়েশিয়ার সরকারের অনেক ব্যয়বহুল লস হবে। তারা চিন্তা করছে যে যদি এই অবৈধ লোককে আমরা দেশ থেকে তাদেরকে পাঠিয়ে দেই, নতুন করে যদি ভিসা দিয়ে লোক আনি, তাহলে কিন্তু মালয়েশিয়াতে বর্তমানে ভালো হবে এবং মালয়েশিয়ার যে প্রজেক্টগুলো আছে সেগুলো চালু করবে এবং মালয়েশিয়ার অবস্থা সামনে সামনে ভালো হতে পারবে আশা করি। তো বন্ধুরা, অনেকেই অনেকভাবে প্রশ্ন করছে যে ভাই মালয়েশিয়ার নতুন ভিসা খুলবে কবে। এক হচ্ছে মালয়েশিয়ার নতুন ভিসা খোলার তারিখটা হচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখে খুলতে পারে, কিন্তু তারা শিওর দেয় নেই। আর দ্বিতীয়ত হচ্ছে কাজ কবে চালু হবে, অনেকের প্রশ্ন যে ভাই কাম কাজ কি সামনে চালু হবে। মালয়েশিয়ার যে অবৈধ লোককে বৈধ করার প্রক্রিয়াটা চলতেছে বা তার মেয়াদ হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত। এই মেয়াদের পরেই হয়তো
মালয়েশিয়ার নতুন কোনো কাজ বা নতুন করে মালয়েশিয়ার অবস্থা ভালোর দিকে পরিণত হতে পারে। তো বন্ধুরা, আজকের আপডেট হচ্ছে এতটুকুই, মালয়েশিয়ার সর্বশেষ আপডেট বা মালয়েশিয়ার সর্বশেষ পরিস্থিতি। তো বন্ধুরা, আরও মালয়েশিয়ার যে কোনো খবর নিয়ে আপনাদের মাঝে আবারও যে কোনো ভিডিওতে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। হ্যাঁ, হতে পারে মালয়েশিয়ার যে বৈধ প্রক্রিয়াটা, অবৈধ লোকের বৈধ করার প্রক্রিয়াটা চলতেছে,